এখন আপনি ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থানে তাদের ভূমিকাকে কিভাবে আপনি দেখছেন? খুব মৌলিক কিছু পার্থক্য সেই সময়কার ছাত্র নেতৃত্ব এবং এই সময়কার ছাত্র নেতৃত্বের মধ্যে আছে, ভালো মন্দ মিলিয়েই আছে। একটা হচ্ছে যে ৮০-র দশকের যে ছাত্র নেতৃত্ব তারা খুব সুনির্দিষ্ট কতগুলি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে তার বহু আগে থেকে সংগঠিত শক্তি হিসাবে সমাজে বিদ্যমান ছিল। ফলে যার যার খুব পরিষ্কার রাজনীতি ছিল, সেখানেও একটা সামরিকতন্ত্র বিরোধী ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এবং সেটা যাতে উন্নততর হয় তার জন্যে ২ বার ২টো ১০ দফা প্রণীত হয়েছিল। সেটা বাস্তবায়িত হয় নাই, সেটা আমি আগেই বলেছি। এবারেরটার মধ্যে তার পার্থক্য হচ্ছে যে এই শিক্ষার্থী গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন সামনের দিক থেকে, তারা কেউ পুরনো সময় থেকে বা তার আগের পরবর্তী থেকে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক ভাবাদর্শের ভিত্তিতে সংগঠিত কোনো শক্তি ছিলেন না। তখন তারা এই যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে নেতৃত্ব তারা দিয়েছেন, সেইটাই ক্রমান্বয়ে আমাদের দিক থেকে ইতিহাসের কতগুলি পরিপক্কতাও তৈরি হচ্ছিল, আন্দোলন সংগ্রামের একটা ক্লাইম্যাক্সের জায়গায় পৌঁছেছিল। রাজনৈতিক দলগুলো সবসময় সঠিক আচরণ করতে পারেননি। এই তরুণ নেতৃত্বের উপর এই দেশের জনসাধারণ, এমনকি অপরাপর ছাত্র সংগঠনের সংগঠিত কর্মীরা তাদের উপর ভরসা করেছিলেন। কিন্তু তাদের যেহেতু কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক ভাবাদর্শের ভিত্তিতে কোনো মঞ্চ তৈরি হয়নি, ফলে তখন আর লোকেরাও তখন এটা খোঁজেনি। সেটা বরং পরবর্তীকালে ৫ই অগাস্টে লীগ সরকারের পতনের পরে যারা আপন আপন রাজনীতি নিয়ে কথা বলছেন, এখন পরিষ্কার হচ্ছে। আমার ধারণা এখন সেই তরুণদের মধ্যেও সবাই একরকম রাজনৈতিক দর্শনের কথা বলছেন না। আমার ধারণা এই কথাগুলো এখন যারা যারা কেউ একটা শরিয়াপন্থী রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে চান, কেউ একটা ইসলামপন্থী রাষ্ট্র কায়েম করতে চান, কেউ আবার এই সব কিন্তু একই গ্রুপের ছেলেমেয়েরাই একটা মধ্যপন্থী রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চান। এই কথাগুলো তাদের আফটার থট, থ্যাঙ্কস গড, এবং তাদেরকেও ধন্যবাদ। এই কথাগুলো যদি সেই দিন তারা বলতেন যখন তাদের নেতৃত্বে আন্দোলন এগিয়ে যাচ্ছে এবং তাদের উপর আস্থা রেখে হাজার হাজার লোক মাঠে নেমে যাচ্ছে বন্দুক কামানের সামনে এবং অকাতরে তরুণ তরুণীরা প্রাণ দিচ্ছে, তখন যদি তারা এই ধরনের একটা ভবিষ্যৎ পরিকল্পনা তাদের আছে এটা যদি বলতেন, তখন এত মানুষ নামতো না। আমি তাদেরকে ধন্যবাদ দিই যে তারা তখন এই কথাগুলি বলেন নাই। পাশাপাশি বলছি যে তাদের যেটা বোঝা দরকার, মানুষ এইখানে একটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করবার জন্য তাদের সমর্থন দেয় নাই। বাংলাদেশের কতগুলি ঐতিহাসিক প্রমিসেস আছে, সেই প্রমিসেসের ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। সেই স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক অঙ্গীকার হচ্ছে এখানে একটা সমতাভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতি এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই কথা কিন্তু এই দেশের অধিকাংশ মানুষের, বিপুল অধিকাংশ মানুষের। এখন তারা কি রাজনীতি করবেন সেটা তাদের স্বাধীনতার ব্যাপার, কিন্তু তারা যদি মূল প্রতিপাদ্য থেকে ফিরে এসে ওর হঠকারী কথায় প্রভাবিত হয়ে বাংলাদেশের রাজনীতিকে একটা অসাম্প্রদায়িকর ধারায় প্রবাহিত করতে চান, অগণতান্ত্রিকতার ধারায় প্রবাহিত করতে চান, তারা ব্যর্থ হবেন।